নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সাংবাদিকদের সামনে মুখোমুখি জেলাধিপতি কাজল শেখ। গ্রামীণ লাইব্রেরির ৪র্থ বর্ষ প্রতিষ্ঠা দিবসে নানান অনুষ্ঠান দুবরাজপুরে। বাল্যবিবাহ প্রতিরোধের উদ্দেশ্যে কর্মশালা ও টিকা প্রদান অনুষ্ঠান মুরারোয়। শিশু মন্দিরের প্রতিষ্ঠা দিবস ও বার্ষিক উৎসব সিউড়িতে। পৌর ডিউস নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা দুবরাজপুরে। সন্ন্যাসী রাজা দেওয়ান সাহেবের উরস মেলা রাজনগরে। প্রণাম করা মানে মাথা নত করা নয়, সম্মান দেওয়া। কেউ যদি সম্মান গ্রহণ করতে না পারে তাহলে ইট ছুড়লে পাটকেল তো খেতেই হবে। এবার সরাসরি কড়া ভাষায় আক্রমণ করলেন জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ। কাজল শেখ আরও জানান, আমি জন্মলগ্ন থেকেই রাজনীতি করে আসছি এবং আমি ডান ঘরানার রাজনীতি করে এসেছি। আমাকে একের পর এক মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হয়েছিল, তবুও আমি মাথা নত করিনি। আজ বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও জানান, প্রথম যখন তৃণমূল কংগ্রেস দল গঠন 1998 সালে প্রথম সভাপতি কে ছিল, দ্বিতীয় সভাপতি কে ছিল, তৃতীয় সভাপতি কে ছিল, চতুর্থ সভাপতি কে হলো, আমার মুখটা না খোলালে ভালো হয়। আমি সবাইকে বলবো সংযত থাকার জন্য, কারণ দল আমাদেরকে সবসময়ের জন্য বলে যে সংযত থাকার জন্য আভ্যন্তরীণ বিষয়গুলো আভ্যন্তরীণ আলোচনা করাই সঠিক। তাই সবাইকে বলবো এখানে সেখানে বুম দেখে উল্টোপাল্টা মন্তব্য না করে, কারণ আমি জন্মলগ্ন থেকে আছি। আমি দক্ষিণপন্থী ঘরানায় আমার জন্ম। দক্ষিণপন্থী ঘরানায় জন্ম হওয়ার জন্য একের পর এক মিথ্যা মামলার মালা আমাকে করে দেওয়া হয়েছিল, তবু কাজল শেখকে দমাতে পারিনি, আগামী দিনেও পারবে না। আমি কারো কাছে মাথা নত করিনি আর করবো না। কিন্তু কাউকে প্রণাম করা অর্থ এটা নয় মাথা নত করা। প্রণাম করা অর্থ হচ্ছে তাকে সম্মান দেওয়া। এবার যদি কেউ সম্মান নিতে না চায় তাহলে ভাই আমার তো কিছু করার নাই, তখন তো ইটের জবাব পাটকেল আমাকে দিতেই হবে। সেটাই চলছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, নানুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের দুবরাজপুর ব্লকের কুকুটিয়া গ্রামে নেই কোনো সরকারি লাইব্রেরি। উল্লেখ্য, এই গ্রামেরই ভূমিপুত্র বিজ্ঞানী ডক্টর বিশ্বজিৎ রুজ তার বাবার স্মৃতির উদ্দেশ্যে কিরিটিভূষণ স্মৃতি পাঠাগার গড়ে তুলেছেন বছর 4 আগেই। ব্যক্তিগত উদ্যোগে গড়া এই লাইব্রেরির 4র্থ বর্ষ প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে গতকাল বুধবার 5 ফেব্রুয়ারি ছিল উৎসবমুখর গ্রাম। এই অনুষ্ঠানকে ঘিরে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই সঙ্গে 2024 সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়াশোনায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে এমন 17 জন পড়ুয়াদের হাতে স্মারক সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, শৈলজানন্দ ফাল্গুনী স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর ভাস্বতী ঘোষ, বাঁকুড়া জেলার মেজিয়া গভর্নমেন্ট কলেজের অধ্যাপক ডক্টর রবীন ঘোষ প্রমুখ। এদিন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ জানান, আমরা আজকে কুকুটিয়া গ্রামের
ডক্টর বিশ্বজিৎ রুজ মহাশয়ের ব্যবস্থাপনায়, উদ্যোগে, তার আহ্বানে তার বাবার নামাঙ্কিত প্রতিষ্ঠিত যে লাইব্রেরি, সেই লাইব্রেরিতে আমরা এসেছিলাম। অত্যন্ত মনোজ্ঞ একটা অনুষ্ঠান হয়ে গেল এবং আশ্চর্য হয়ে গেলাম যে গ্রামের পক্ষে এরকম একটা সুন্দর লাইব্রেরি, যেখানে বহু ছাত্রছাত্রী এই লাইব্রেরিতে পড়াশোনা করে তারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন, তারা জীবনে প্রতিষ্ঠিত হচ্ছেন। এটা খুব আনন্দের কথা। যেখানে শহরের গভর্নমেন্ট লাইব্রেরিতে ঢুকছি, যেখানে পড়াশোনা করে কোনো লোক নেই, ছেলে নেই, ছাত্র নেই, সেখানে গ্রামের একটি ছোট্ট লাইব্রেরি, সেই লাইব্রেরিতে প্রচুর ছেলে মেয়ে এসে তারা পড়াশোনা করছে, তারা বই সংগ্রহ করছে এবং তারা ভালো রেজাল্ট করছে। এটা খুব সাফল্য। আমি বিশ্বকে অনেক অনেক ধন্যবাদ জানাই তার এই শুভ প্রচেষ্টার জন্যে। এই লাইব্রেরি আরও বড় হোক, আগামী দিনে আর বৃহৎ হোক এবং আরও বেশি সংখ্যক ছেলে মেয়ে আমাদের লাইব্রেরি এখানে এসে তারা সদস্য হবে, তারা পড়াশোনা করবে, উপকৃত হবে, এই আশা রাখছি। পাশাপাশি দিন বিজ্ঞানী ডক্টর বিশ্বজিৎ রুজ বলেন, বই যখন দরকার হবে আবার নিবি, তো বই দিয়ে দিয়েছে, আবার নেয় এইভাবে। তো যখন কি বলবো, পার্ট ওয়ান যে সেমিস্টারগুলো চলছিল, ধরুন 8টা বই দরকার, 8টা বই দেওয়া হয়েছে ফুল সেমিস্টার। তো আবার দিয়ে এইভাবে চলছে এবং রিয়েলি ট্যালেন্টেড ছেলে। এবং নট অনলি নয়, আমি একটা এক্সাম্পল হিসেবে সুব্রতকে রেখেছিলাম, আরও অনেক ছেলে মেয়ে আছে তারা কিন্তু ট্যালেন্টেড আছে। সেই প্রতিভাটা যাতে নষ্ট না হয়, দ্যাট ইজ দ্য পারপাস অফ দিস লাইব্রেরি। 10টি গ্রামের ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে উপকৃত হচ্ছেন, বাকিদেরকে কি মেসেজ? বাকিদের তারা আসুক, ওয়েলকাম, জানুক। এই এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে জানানোর আপনাদের দায়িত্ব, এটাকে মেসেজ দেওয়া, ইনফরমেশন করা। আর অন্যান্য গ্রাম জানবে, 10টা গ্রামের পাশাপাশি গ্রামগুলোও জানবে। আপনাদের যদি কভার ভালো থাকে, কভারেজ ভালো হয়, আপনাদের ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়া, তো আমাদেরও একটা দায়িত্ব সোসাইটিতে এটাকে প্রোপাগেট করা। অন্যদিকে শৈলজানন্দ ফাল্গুনী স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর ভাস্বতী ঘোষ জানান, অনেক শুনলাম 500 রকম বই, 500টা বই রয়েছে, আরো ভবিষ্যতে আরো বাড়বে। আরো স্টুডেন্ট যারা আছে এখন, যারা যারা ছোট ছোট, তারা তো আস্তে আস্তে ধাপে ধাপে বড় হবে, তারা অবশ্যই এই লাইব্রেরির সহযোগিতা পাবে। এবং যেভাবে সাহায্যের হাত আমাদের অভিজিৎ স্যার বাড়িয়ে দিয়েছেন, এটা আরো আরো অনেক বৃহৎ আকারে ত্বরান্বিত হবে সকলের মধ্যে এবং সকলকে প্রলুব্ধ করবে এই বই পড়ার মধ্য দিয়ে। এবং তারাও অবশ্যই আমার মনে হয় একটা জায়গায় তারা গিয়ে পৌঁছাতে পারবে। এইটা আমাদের সকলের। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে চিৎ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার মুরারই 1 নম্বর ব্লকের ও পঞ্চায়েত সমিতির সৌজন্যে এবং শিশু বিকাশ দপ্তর এবং নারী উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় আজ বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি বাল্যবিবাহ প্রতিরোধের উদ্দেশ্যে একটি কর্মশালার আয়োজন করা হয়, যার স্লোগান ছিল জেলা জুড়ে একস্বর বাল্যবিবাহ শিশুশ্রম রদ কর। সেই সঙ্গে 60 বছরের ঊর্ধ্বে বয়স্ক লোকদের কেবিসিজি টিকা প্রদান করা হয়। যে সমস্ত ব্যক্তি সিগারেট, বিড়ি খান, এমনকি যাদের ডায়াবেটিস ইত্যাদি রোগ আছে, বিশেষ করে তাদের এই টিকা প্রদান করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোরারইয়ের বিডিও বীরেন্দ্র অধিকারী ও তার স্ত্রী, মোরারই 1 নম্বর ব্লকের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিএমওইচ ডাক্তার অভিজিৎ মণ্ডল, মোরারই 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিপ্লব শর্মা ও মোরারই থানার মেজবাবু প্রমুখ। উল্লেখ্য, এদিন মোরারইয়ের বিডিও বীরেন্দ্র অধিকারী ও তার স্ত্রী এই কেবিসিজি টিকা নেন। এদিন মোরারই 1 নম্বর ব্লকের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিএমওইচ ডাক্তার অভিজিৎ মণ্ডল জানান, স্যার আজকে কি প্রোগ্রাম? আজকে অ্যাডাল্ট বিসিজি ভ্যাকসিনের প্রোগ্রাম রাখা হয়েছে বিডিও অফিসে এবং মোরারই হাসপাতালেও রাখা হয়েছে। কি অনুষ্ঠানটা চলছে আপনাদের? আজকে চলছে অ্যাডাল্ট বিসিজি ভ্যাকসিনেশন প্রোগ্রাম। এখানে 100+ মানুষ আছেন যারা আজকে অ্যাডাল্ট বিসিজি ভ্যাকসিন নেবেন। এতদিন অ্যাডাল্ট বিসিজি ভ্যাকসিন শুধুমাত্র বাচ্চাদেরকে দেওয়া হতো, এটা টিবি বা যক্ষ্মা রোগ প্রতিরোধ করে, কিন্তু এখন থেকে বড়দেরও দেওয়া হবে, যেটা আমাদের স্বাস্থ্য দপ্তর ডিসিশনটা নিয়েছে সেটার হিসেবে। এই ভ্যাকসিনটা কি গ্রাম ঘুরে কি এখন কাম করা হবে? হ্যাঁ, এটা 1 ফেব্রুয়ারি থেকে শুরু করা হয়েছে, আজকে দ্বিতীয় দিন আমাদের, এই জন্য এখন 2টো জায়গায় রাখা হয়েছে সেশন। এরপরে পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই হবে এবং প্রত্যেকটা গ্রামে গ্রামে রাখা হবে। প্রত্যেকটা গ্রামের মানুষরাই এই ভ্যাকসিন নেওয়ার সুবিধা পাবে। গ্রামের উপস্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে দিবেন নাকি? ভ্যাকসিনগুলো উপস্বাস্থ্য কেন্দ্র থেকে করবে নাকি? ভ্যাকসিনগুলো সাব সেন্টার লেভেল থেকে পাবে এবং বিভিন্ন জায়গায় সেশন ক্রিয়েট করা হবে, মানে ভ্যাকসিন দেওয়ার ক্যাম্প করা হবে। ক্যাম্পের মাধ্যমে দেওয়া হবে। মানে প্রত্যেক বাচ্চা বয়স্ক সহ 18 বছরের উপরে প্রত্যেকটা মানুষকে। এটার কিছু ক্রাইটেরিয়া আছে। 60 বছর বয়সের ঊর্ধ্বে যেসব মানুষরা আছেন, যেসব ধূমপায়ী ব্যক্তিরা আছেন, যারা স্মোকিং করেন, বিড়ি সিগারেট খান, বা যাদের সুগার আছে, ডায়াবেটিক পেশেন্ট, যাদের প্রেশার আছে, হাইপার টেনশনের পেশেন্ট, তারা হচ্ছে এই ভ্যাকসিন মানে প্রথমে তাদেরকে নিতেই হবে। হ্যাঁ, এছাড়া যদি কেউ চায় 18 বছরের ঊর্ধ্বে, যে সে নিজের ইচ্ছায় নিতে চায়, তাহলেও নিতে পারে। আপনার নাম? আমার নাম ডক্টর অভিজিৎ মণ্ডল, আমি ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক, মোরারই হাসপাতাল। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম RCTV, মোরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সিউড়ির বিবেকানন্দ পল্লীস্থিত অন্যতম বিদ্যালয় সিউড়ি সরস্বতী শিশু মন্দির প্রতি বছরের মতো এবারেও মা করি সপ্তমীতে শিশু মন্দিরের প্রতিষ্ঠা দিবস ও বার্ষিক উৎসব পালিত হলো গতকাল বুধবার 5ই ফেব্রুয়ারি। প্রথমে ধ্বজোত্তোলন করেন বীরভূম বিবেকানন্দ সেবা ও শিক্ষা বিকাশ সংঘের সভাপতি স্বপন সেনগুপ্ত। রাষ্ট্রবন্দনা করেন শাশ্বত সেনগুপ্ত। স্বাগত ভাষণ ও উদ্বোধনী সঙ্গীতের পর নজর কাড়ে ছদ্মবেশ অর্থাৎ যেমন খুশি সাজো প্রতিযোগিতা। পড়াশোনা ও খেলাধুলা সহ বিভিন্ন বিভাগের পুরস্কার বিতরণ করেন পূজ্যপাদ স্বামী সত্যানন্দ পুরী, সংঘের সম্পাদক বিশ্বনাথ চক্রবর্তী। উপস্থিত ছিলেন মন্দিরের সম্পাদক অনাদিনাথ চট্টোপাধ্যায়, সভাপতি নবকুমার চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন সিউড়ি সরস্বতী শিশু মন্দিরের প্রধান আচার্য শেখর সেনগুপ্ত জানান, আজকে মাকড়ি সপ্তমীর দিন সিউড়ি সরস্বতী শিশু মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল। সেই সময় প্রধান আচার্য ছিলেন স্বর্গত সুরজিৎ সেনগুপ্ত মহাশয়। সেই সময় থেকেই আজকের দিনে শিশু মন্দিরের বার্ষিক অনুষ্ঠান হয়ে আসছে। এরপর সংঘ শুরু হয়, বীরভূম বিবেকানন্দ সেবা ও শিক্ষা বিকাশ সংঘ, এবং আমাদের যে শিশু তীর্থ হোস্টেল আছে সেটাও শুরু হয়। পাশাপাশি সবারই আজকে বার্ষিক অনুষ্ঠান। এছাড়া আমাদের যে একটা সংস্কার কেন্দ্র চলে, তাদেরও পুরস্কার আজকে দেওয়া হবে। সমস্ত কিছুটা নিয়ে আমাদের আজকের বার্ষিক অনুষ্ঠান
কয়েক বছর ধরে দুদিন ধরে এই অনুষ্ঠান চলছে। আজকে মূলত বক্তব্য, ছদ্মবেশ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী। আগামীকাল সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আপনার নাম? আমার নাম শেখর সেনগুপ্ত, বর্তমানে শিশু মন্দিরের প্রধান আচার্যের দায়িত্বে আছি। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানের চিব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুর পৌরসভার উদ্যোগে ডিউস নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে জয়ী হলো এঞ্জেল স্পোর্টস ক্লাব। গত 12 জানুয়ারি থেকে দুবরাজপুর পৌর ক্রীড়াঙ্গনে শুরু হয়েছিল দুবরাজপুর পৌর ডিউস নকআউট ক্রিকেট প্রতিযোগিতা। দুবরাজপুর পৌরসভার 26টি দল এই খেলায় অংশগ্রহণ করেছিল। আজ বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি ছিল ফাইনাল খেলা। ফাইনালে ওঠে নায়কপাড়া স্পোর্টস ক্লাব ও এঞ্জেল স্পোর্টস ক্লাব। ফাইনাল খেলায় দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে বিজয়ী ও বিজিত দলকে নগদ অর্থসহ ট্রফি ও খেলোয়াড়দের পুরস্কার দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সহসভাপতি সুদীপ্ত ঘোষ, জেলার সরকারি আইনজীবী মলয় মুখার্জি, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, কাউন্সিলর সনাতন পাল, মানিক মুখার্জি, সাগর কুণ্ডু, সুভাষ মেটে, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, আইনজীবী স্বরূপ আচার্য সহ আরও অনেকে। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। প্রতি বছরের মতো এবারও বাংলার 23শে মাঘ রাজনগর ফুলবাগানের ডাঙায় সুফি সাধক সাইফুল হকের পবিত্র মাজারে অনুষ্ঠিত হল পবিত্র উরস উৎসব। আজ বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি সকালে রাজনগর রাজবাড়ি থেকে রাজ পরিবারের সদস্যরা তার ব্যবহৃত চাদর মাথায় করে পায়ে হেঁটে বয়ে নিয়ে এসে প্রথম চড়ান মাজারে। চলে ধর্মীয় প্রার্থনা, সেই সঙ্গে একদিনের এক গ্রামীণ মেলাও বসে এখানে। স্থানটি বর্তমানে দেওয়ান সাহেবের মাজার নামে পরিচিত। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ সব বিভেদ ভুলে আসেন রাজনগরের এই সন্ন্যাসী রাজা দেওয়ান সাহেবের পবিত্র মাজারে একটু শান্তির খোঁজে। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম RCTV রাজনগর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।